আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় আজকে খেলায় সবার সাথে করছে। ভাই সভাপতি 3 নম্বর পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি জনাব মহিউল্লাহ বকুল ভাইকে ব্যান্ড প্রদান করে দিচ্ছে অর্থ ক্লাবের ক্রীড়া সম্পাদক মোস্তাকিম ভাই। জনাব মহিউল্লাহ বকুল আহ্বায়ক বগুড়া জেলা মৎস্য বিভাগ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সুযোগ্য সভাপতি আমাদের মাঠ কমিটির মসজিদ কমিটি এবং সাধারণ সম্পাদক আমাদের কাউন্সিলর পদের প্রার্থী এবং খুব সুন্দর মহিলা একজন মানুষ যিনি বাচ্চাদেরকে করে বড় হয়ে পর্যন্ত খেলায় উৎসাহিত করে থাকে, বিভিন্ন কিছু সহযোগিতা করছে। সেই ভালোবাসা আমাদের প্রিয় কাকা মনুল হক গুরু কাকা। একাদশ কর্তৃক আয়োজিত আজকের ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে সম্মানিত সভাপতি যদিও অনুপস্থিত আছেন শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি কামিলুর রহমান শাওন ভাই এবং এখানে উপস্থিত আছেন আমার মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আলিফুল ইসলাম এবং শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি জনাব সবুজ ভাই এবং অত্র ওয়ার্ডের যুব দলের সম্মানিত সভাপতি মিল্টন এবং আমার মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি ইবনে সাউদি নাকি শহর মৎস্যজীবী দলের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই এবং আমার সামনে আমার বৃন্দ এবং পাশে আমার মা ও বোনেরা সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় খেলোয়াড় বৃন্দ এলাকা আপনারা জানেন যে বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে বাংলাদেশকে যিনি সর্বপ্রথম বহির্বিশ্বের সাথে পরিচয় করে দিয়েছিলেন তিনি আধুনিক বাংলার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সর্বপ্রথম যুবকদেরকে বিভিন্ন খেলায় উদ্বুদ্ধ করার জন্য এই যুব মন্ত্রণালয় সহ ক্রীড়া মন্ত্রণালয় গড়ে তুলেছিলেন এই ভঙ্গ বাংলাদেশে। তারপর ধরে আজকে বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে আমাদের যে সব খেলোয়াড় আছেন বিভিন্ন মহল্লা এবং এলাকায় তারা এইরকম খেলাধুলার ইন্তজাম করছেন, এটা কিন্তু আসলে
একটা সমাজের জন্য অনেক ভালো বিষয়। কেননা এই আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল যখনই বাংলাদেশের মসনদে এসেছে, তারা যুব সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করছে। কিন্তু বিগত হায়না সরকার যখনই এসেছে, তাদের দল যখনই এসেছে, এই যুব সমাজের হাতে হয়ে গিয়েছে সিরিয়াল এবং বিভিন্ন প্রকার মাধ্যম দ্রব্য। তাই আসুন আমরা সবাই জাতীয়তাবাদী দলের ছায়া দলে আমরা একত্রিত হব এবং বাংলাদেশকে নতুন ভাবে বহির্বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য আমরা যুব সমাজ একত্রে থাকিয়ে পড়বো। এটা এই আয়োজনের মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা আজকে অসুস্থ। আমরা এই খেলার এই খেলার এই যে প্রোগ্রামটা হচ্ছে এখানে আমরা খেলার জন্য এবং তিনি যাতে সুস্বাস্থ্য এবং আমরা দীর্ঘায়ু কামনা করবো, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের আসেন এবং আমাদের জাতীয়তাবাদী শক্তিকে তিনি আবার নেতৃত্ব দিতে পারেন, সেটা আমরা সবাই এর জন্য দোয়া করব। এবং আজকের এই খেলার যারা আয়োজন করেছেন, এটা একটা সুন্দর একটা আয়োজন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খেলাধুলা করলে শারীরিক সৌন্দর্য বাড়ে, কমে না। শারীরিক সৌন্দর্য হয়, মাথার মস্তিষ্ক ভালো থাকে। আমি আছি, বকুল কাকা আছে, সবসময় আছে, আমাদের অভিভাবক আছে, বাদশাহ আছে, সব যুবদলের সভাপতি আছে, ময় ভাই আছে, সব স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছে, জামিনুর রহমান সামান ভাই আছে, সব ছাত্র দলের সভাপতি আছে, এস এম রাঙা আছে। এখানে আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মৎস্যজীবী দলের আরিফুর রহমান আরিফ ভাই, স্বেচ্ছাসেবক দলের সবুজ ভাই, সাবি ছোট ভাই, স্বেচ্ছাসেবক দল নেতা সহ বিনায়ক ভাই সহ আমার ওয়ার্ড যুব দলের সাংবাদিক সম্মান সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। আমরা চাই যে কাটনাপাড়া ঢাকা 10 ক্লাবের সবাই আমাদের ছোট ভাই এবং ভাগ্নে এদেরকে নিয়ে একসাথে পথ চলার জন্য আমরা এককভাবে চলতে দান পারি। আর দ্বিতীয় কথা, আমি যেটুকু কাটনাপাড়া ঢাকা 10কে সহযোগিতা করব এবং আমার নিজের থেকেই সহযোগিতা করব, তোমাদের জন্য আমার দোয়া রইল। এবং তার সাথে কথা শেষ করতে চাচ্ছি যে বেগম জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যুব সমাজ হাতে যদি দোয়া